নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হলাম। আজকের টপিক হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎবাণী কি কি হতে পারে। ঠিক আছে, আমি অলরেডি অনেকগুলো ভিডিও আমি পোস্ট করেছি, আপনাদের সকলের ভালোবাসা এবং অনেকজন দেখেছেন, সেটা দেখে আমার ভীষণ আনন্দ লাগলো। তার জন্য ভাবলাম যে আরও কিছু ভবিষ্যৎবাণী রিলেটেড আমরা ক্যালকুলেশন করি এবং সেটা আপনাদের সামনে উপস্থাপন করি। তো আমাদের আজকের টপিক হচ্ছে আগামী দিন, অর্থাৎ কিছুদিন পরে সূর্যগ্রহণ আসছে এবং তার ইম্প্যাক্ট নিয়ে অলরেডি আমি একটা ভিডিও পোস্ট করেছি। এরপরে মোটামুটি ধরুন 2027-এর জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত টোটাল ভারতবর্ষের অবস্থা এবং বিশ্বের স্তরের কি কি পরিবর্তন আসতে চলেছে এবং এই পরিবর্তন রিলেটেড আরও কিছু কিছু ইম্প্যাক্ট আমাদের জীবনে আসতে চলেছে, সেগুলো নিয়ে আমরা বিস্তার আলোচনা করব। তো প্রথমে যেহেতু আমরা শুরু করেছি আমাদের নিজেদের ভূমি মাতাকে নিয়ে শুরু করব, ভারতবর্ষকে নিয়ে শুরু করব। আমাদের ভারতবর্ষে বর্তমানে কিন্তু মঙ্গল ওভার অ্যাক্টিভ হচ্ছে। তো মঙ্গল যখন ওভার অ্যাক্টিভ হয় তখন আমরা দেখতে পারি যে কোনো ইস্যুতে, বিশেষ করে বর্ডার ইস্যু আসার সম্ভাবনা রয়েছে। তো বর্ডার ইস্যুতে ভারতবর্ষ এবার কিন্তু একদম যোগ্য জবাব এবং সুন্দরভাবে এর প্রত্যুত্তর অবশ্যই দেবে। জঙ্গি রিলেটেড অনেক রকমের নিউজ আমরা পাবো, বর্ডার ইস্যু নিয়ে আমরা অলরেডি বুঝতে পারছি এবং ভবিষ্যতে আরও বড় বড় ইস্যু আমরা দেখতে পাওয়ার সম্ভাবনা রাখি। এবং এই ক্যালকুলেশন অনুযায়ী আরব যেটা দেখা যাচ্ছে যে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান, এর থেকে নানা প্রকারের সমস্যা আমরা দেখতে পাবো, নানা রকমের অনেক রকম ফন্দি ফিকির তারা করবে। তো তার জন্য ভারতবর্ষ প্রস্তুত রয়েছে। এরপরে ভারতবর্ষে যদি আমরা সরকার নিয়ে আলোচনা করি, ভারত সরকার নিয়ে আলোচনা করি, ভারত সরকারের অবস্থা কিন্তু এখন একটু টাইটের দিকে যাচ্ছে, একটু সমস্যার দিকে তারা সম্মুখীন হচ্ছে। তো এই ফেজ ওনার চলবে মোটামুটি 2027 সাল পর্যন্ত ভারতবর্ষে, অর্থাৎ বর্তমান সরকারের যেটা বিজেপি গভর্নমেন্ট রয়েছে তাদের জন্য 2027 পর্যন্ত সময় কিন্তু খুব একটা ভালো নয়। অলরেডি আমি এর আগেও বলেছি, এখনও বলছি। এখন বর্তমানে আমরা যেহেতু ককরোচ জনতা পার্টি নিয়ে আমরা অনেকেই দেখতে পাচ্ছি, অনেক রকম নিউজ আমরা দেখেছি, এর মধ্যে ভালো খারাপ অনেকের অনেক মন্তব্য থাকতেই পারে, কিন্তু সব কিছু কিন্তু আমরা অলরেডি ভবিষ্যৎবাণী দ্বারা আমরা বলে দিতে পারি। অর্থাৎ আমরা হচ্ছি শুধুমাত্র স্ক্রিপ্টেড একজন ক্যারেক্টারের মতোই আমাদের কাজকলাপ চলে। তো যাই হোক, এই ককরোচ জনতা পার্টির যারা বিশেষ করে ফান্ডিং ইস্যু এবং দেশদ্রোহী যে কোনো ধরনের যদি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন, যেটা ভারতবর্ষের জন্য, ভারতবর্ষের হিতের জন্য ক্ষতিকর, তো সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য যোগ্য জবাব ভারত সরকার, বর্তমান সরকার কিন্তু রেডি করছে। আরেকটা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী, সেটা সম্ভবত এই বছরই 2026-এর ডিসেম্বর বা 27-এর জানুয়ারির আগেই কোনো একটা নতুন পার্টির কিন্তু আমরা রেজিস্ট্রেশন হতে দেখতে পাচ্ছি। নতুন কোনো পার্টি, যেমন একটা আম আদমি পার্টির হিসেবে যেমন আমরা উঠে আসতে দেখেছিলাম, ঠিক তেমনি ককরোচ জনতা পার্টিও একটা পার্টি হিসেবে উঠে আসছে। কিন্তু এটা হয়তো ককরোচ জনতা পার্টির হয়তো নামকরণ নাও হতে পারে, কিন্তু এটা নতুন কোনো এক ধরনের পার্টি রেজিস্ট্রেশন করতে পারে এবং সেটা বেশ পাওয়ারফুল হবে এবং সেটা বেশ একেবারে আড়ম্বরের সঙ্গে আসবে। যাই হোক, সেটা সরকার গঠন করতে পারবে কি সরকার পরিবর্তন করতে পারবে, সেটা আমরা পরের কোনো এক ভিডিওতে আলোচনা করবো। জিও পলিটিক্স অনুযায়ী আমরা সেটা ব্যাখ্যা করে দেবো, ঠিক আছে। এরপরে আমাদের আরও কিছু প্রেডিকশন আসছে, সেটা হচ্ছে যে আলোচনা যখন করছি তাহলে ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের কথা আলোচনা করি। অলরেডি আমি ফেসবুকে এবং ইউটিউবে পুরোনো ভিডিওতে আমি আপলোড করে দিয়েছিলাম, যখন ভোটের রেজাল্টও এখনও ডিক্লেয়ার হয়নি, তার আগে থেকেই আমি প্রেডিকশন করেছিলাম যে সরকার পরিবর্তন হবে। পরিবর্তন হলেও 1.5 বছর কিন্তু এই সরকারের সময় লাগবে। কত বছর? 1.5 বছর। আমি আবার রিপিট করছি, 1.5 বছর সময় লাগবে পূর্ণ ক্ষমতা নেয়ার জন্য। তাই বলে কি এখন ক্ষমতায় নেই? ক্ষমতায় আছে, কিন্তু জনগণের মনের যে আশ্রয় নেওয়াটাই হচ্ছে মেন ক্ষমতা দখল, ঠিক আছে। জনগণের এখন বর্তমান পরিস্থিতি আপনারা নিজেরা ভালোই দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে ওনারা এখনো বছরখানেক মতো সময় লাগবে, তারপরে এই গভর্নমেন্ট খুব ভালো কাজ করার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল নিয়ে হলো। এরপরে আমরা চলে যাব সার্বিক বিশ্বের স্তরে। আমি অলরেডি সূর্যগ্রহণের ভিডিওতে এবং তার ইম্প্যাক্টের ভিডিওতে আমি অনেক কিছু আলোচনা করেছি এবং এই ভিডিওতেও আরও কিছু আমি তথ্য দেওয়ার চেষ্টা করব, যেটা আমাদের রিসার্চে উঠে এসছে। প্রথমেই তো আমি অলরেডি বলেছিলাম কি সাপ্লাই চেনে প্রবলেম হবে, অর্থাৎ লজিস্টিক যেটা আমাদের হচ্ছে শিপিং এজেন্সি বা শিপিং লাইন যেটা রয়েছে, যেটা আমাদের সমুদ্র মারফতে যে সমস্ত আমাদের পণ্য যাতায়াত করছে, সেই লাইন কিন্তু আরও বেশি পরিমাণে এফেক্টিভ হতে চলেছে।
এই সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে যে আমাদের যে সাপ্লাই চেনটা রয়েছে, লজিস্টিকের সাপ্লাই চেন, যার মাধ্যমে আমরা পেট্রোল, ডিজেল, গ্যাস, ঠিক আছে, ইত্যাদি যে আমরা ইম্পোর্ট করি, সেই চেন কিন্তু বিশেষ পরিমাণে এফেক্টিভ হবে, যার কারণে আপনি পেট্রোলের দাম বৃদ্ধি বা এনার্জি সেক্টরে আপনি বৃদ্ধি মোটামুটি একটা প্রেডিকশন বা এনার্জি সেক্টর নিয়ে কিছু একটা নিউজ আসার সম্ভাবনা চলছে, ঠিক আছে, বা সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা দেখব যে বিশ্বের স্তরে বিশেষ করে যে সমস্ত দেশে তেল উৎপাদন হয়, সেই সমস্ত দেশগুলো নানা প্রকার যুদ্ধের মধ্যে কিন্তু নিমজ্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ একদিকে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি অতিচারী, যদিও আমরা এখন কর্কট রাশিতে উচ্চ অবস্থায় দেখছি, কিন্তু বর্তমানে উনি সূর্যের সঙ্গে অবস্থান রয়েছে এবং কর্কট রাশিতে গ্রহণযোগ ক্রিয়েট হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি। তার সঙ্গে রয়েছে কি শনি মহারাজ বক্রিতে রয়েছে, তার সঙ্গে রয়েছে মঙ্গল আবার এই সময়ের মধ্যে 2-3 বার করে ট্রানজিট করবে, যা রেজাল্ট কিন্তু অবশ্যই আমাদেরকে দেবে। তাহলে কি হলো, হরমোজ প্রণালী নিয়ে কিন্তু আমাদের একটা নেগেটিভ, এমনিতে অলরেডি নেগেটিভ নিউজ রয়েছে। হরমোজ প্রণালীতে এখন তো তাও একটু কোনোভাবে পাস আউট চলছে, কিন্তু সেটাও হয়তো সম্ভবত মোটামুটি ব্লকেজের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ হরমোজ প্রণালী নিয়ে একটা নেগেটিভ নিউজ বা যে কোনো ধরনের নিউজ কিন্তু আমরা প্রকাশ্যে দেখতে পাবো। আমেরিকার মতো দেশের কিন্তু প্রাকৃতিক দুর্যোগ কিন্তু সম্ভাব্য রয়েছে। এরপরে আমেরিকারই যখন কথা উঠেছে, আমেরিকার তৈরি যে নাটো সংগঠন রয়েছে, যার জন্য টোটাল ইউরোপীয় ইউনিয়ন ভীষণ গর্ববোধ করেন, সেই নাটো কিন্তু এবার নাটোর জন্য নেগেটিভ নিউজ আসতে চলেছে। যতদিন শনি মহারাজ বক্রী থাকবেন ততদিন কিন্তু এনাদের বাস্তবের সঙ্গে পরিচয় ঘটিয়ে দেবেন, ঠিক আছে। তো তাহলে কি হচ্ছে, নাটো নিয়ে নেগেটিভ নিউজ আমরা দেখতে পাবো। এরপরে রইল কি, রাশিয়া এবং ইউক্রেনের যে প্রবলেমটা এতদিন ধরে চলছে, রাশিয়া আরও ওভার অ্যাক্টিভ হবে এবং অ্যাগ্রেসিভনেস ইউজ করবে। হয়তো এই যুদ্ধের সময়ের মধ্যেই আমরা হয়তো কোনো বায়োলজিক্যাল কোনো অস্ত্র ব্যবহার হতে আমরা কিন্তু লক্ষ্য করব। হয়তো এর মধ্যে চায়নারই কোনো নাম চলে আসতে পারে। অর্থাৎ আমি অলরেডি সূর্যগ্রহণ প্রসঙ্গে যখন আলোচনা করেছিলাম, তখন আমরা বলেছিলাম যে চায়না সিতে বা চায়না তাইওয়ানে কিন্তু প্রবলেম ক্রিয়েট হওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো চায়না সম্ভাব্য হয়তো কোনো বায়োলজিক্যাল ওয়েপেন অবশ্যই হয়তো ব্যবহার করতে পারে। এরপরে আরও রয়েছে গণনার মধ্যে, সেটা আমরা এক এক করে আসছি। আমাদের নিজেদের দেশের শেয়ার বাজার নিয়ে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাদের জন্য হাই অ্যালার্ট রয়েছে। তবে কিছু কিছু সেক্টর আছে যেগুলো সত্যি অনেক গুণ হারে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যদিও এগুলো আলোচনা করা সম্ভব নয়। তাও আমি বলে দেবো, শেয়ার মার্কেট নিয়ে অবশ্যই সাবধানে থাকা উচিত, কারণ শেয়ার মার্কেটে হয়তো বড় কোনো নেগেটিভ নিউজ আসার সম্ভাবনা রয়েছে। কারণ বৃহস্পতি হচ্ছে আমাদের অর্থনৈতিক অবস্থাকে দেখেন, উনি এখন গ্রহণের মধ্যে অবস্থান করছেন, তার সঙ্গে কর্কট রাশিতে সূর্যদেব রয়েছে। এরপরে শনি মহারাজ বক্রী, রাহু কিন্তু এই সময় সম্পূর্ণরূপে স্বাধীন অবস্থায় আছেন, অর্থাৎ ফুল পাওয়ারে আছেন। তো সেক্ষেত্রে আমরা কি দেখব, যে শেয়ার বাজারে ভীষণ পরিমাণে নেগেটিভ নিউজ আমরা দেখতে পাবো। তবে মেটাল সেক্টর কিন্তু বিশেষভাবে পজিটিভ নিউজ দেওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো শেয়ার মার্কেটে বড়সড় কোনো কারেকশন আসার সম্ভাবনা রয়েছে। তো যারা শেয়ার মার্কেটে রয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে রইল কি, আমাদের যেটা মধ্যবিত্তের বাজারে রয়েছেন, সেটা হচ্ছে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হতে পারে এবং গোল্ডেন এবং সিলভার, যার জন্য আপনারা অপেক্ষায় থাকেন যে আজকে হয়তো কমবে বা এই মাসে কমবে, পরের মাসে কমবে। তবে গোল্ডেন সিলভার এখনও যদি কেউ কিনবেন বলে প্ল্যানিং করে আছেন, দেরি না করে খুব শীঘ্রই কিনে নিন। একদিন যাচ্ছে মানে আপনি কিন্তু বৃদ্ধি আপনি অলরেডি দেখতে পাবেন, ঠিক আছে। এই সোনা মোটামুটি আপ টু 2 লাখের ওপরে যাবে, সিলভারও মোটামুটি তার পিছন ধরে অনেকটাই যেতে পারে, মোটামুটি ধরে 2.5 লাখ, 2,80,000, 3 লাখও হয়তো যে চলে যেতে পারে সম্ভাব্য। তো এমনিতে বিশ্ব স্তরে যখনই আমাদের যুদ্ধ বাঁধে তখন এই মেটাল সেক্টরটা একটু পজিটিভ হয়ে যায়। তার সঙ্গে রয়েছে ডিফেন্স সেক্টরের জন্য পজিটিভ নিউজ থাকবে। তারপরে হচ্ছে টেকনোলজি সেক্টর, সেগুলোর জন্য পজিটিভিটি থাকবে। তবে আপনি কিন্তু খুব সাবধানে ইনভেস্ট করবেন, নিজের পরামর্শ নিজের কাছে এবং অন্য কোনো ভালো পরামর্শদাতার কাছ থেকে অবশ্যই পরামর্শ নিয়ে তবে ইনভেস্ট করবেন। আচ্ছা, যাই হোক, গণনাতে আমরা এটা রিসার্চ করে পেলাম
যে বর্তমান যে সময় আসছে, যারা কর্ম পরিবর্তন করবেন বলে আশা করে আছেন তাদের জন্য খুব সাবধানতা অবলম্বন করা উচিত। কারণ আপনি যদি কর্মহানিতে ভোগেন তাহলে কিন্তু খুব সমস্যা হবে, কারণ সামনে যা দিন আসছে সেটাতে আপনার কর্মহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা বৈশ্বিক স্তরে, সেটা ভারতবর্ষের ক্ষেত্রে হোক বা আপনার বিশ্বের স্তরেই হোক। বড় বড় কোম্পানির হঠাৎ করে কোনো শাটডাউনের খবর আমরা দেখতে পাবো বা কর্মী ছাঁটাইয়ের আমরা খবর শুনতে পাবো। তো সেক্ষেত্রে আপনারা যদি এরকম প্ল্যানিং করে থাকেন তো সাবধানে প্ল্যানিং করবেন। যদি প্রপার প্ল্যানিং না থাকে তো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এরপরে রইল কি, এরপরে রইল ওয়েদার নিয়ে নিউজ। ওয়েদার কিন্তু জলতত্ত্ব ওভার অ্যাক্টিভ হয়ে আছে। তো জলতত্ত্বেই এবার সূর্যগ্রহণ শুরু হয়েছে। তো সম্ভবত আমি অলরেডি গ্রহণের ভিডিওতে আমি আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে ওটা দেখতে পারেন। এবং চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা ভিডিওটা যত দূরই দেখুন না কেন অবশ্যই একটা লাইক আপনাদের কাছে এটা চাই। যাই হোক, আমরা আবার প্রেডিকশানে আসি। তো প্রেডিকশানে কি রয়েছে, ওয়েদার নিয়ে নিউজ কিন্তু নেগেটিভিটি রয়েছে। এর মধ্যে হয়তো জলতত্ত্ব ওভার অ্যাক্টিভ, আপনি অনেক হয়তো ভূমিধস, এমনকি বন্যা। অলরেডি আপনি উত্তর ভারত নিয়ে আমি অলরেডি ভিডিও করে দিয়েছি, তো সেখানে আপনি দেখতে পাবেন যে উত্তর ভারত রিলেটেড নিউজ ছিল ওতে। অলরেডি আসামে অনেক সমস্যা হচ্ছে। এছাড়া আরও রয়েছে যেগুলো আমরা এক এক করে দেখতে পাবো। ঠিক আছে, এরপরে সমুদ্র থেকে উৎপত্তির কোনো সাইক্লোন বা কোনো ঝড়ের ইঙ্গিত কিন্তু আমরা দেখতে পাবো। তো সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে। আপনাদের আর যদি কোনো টপিকের প্রয়োজন হয় অবশ্যই আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন, আমরা সেই টপিক নিয়ে আলোচনা